আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে পরকালে সঞ্চয় করার জন্য। যদি আল্লাহর দ্বীন কোরআন অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করো, আল্লাহর নবী বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করো, তাহলে তোমার দুনিয়াও সফল, পরকালও সফল। ও মুসলমান বন্ধুরা আমার, সফলতার পিছনে যারা দৌড়াও, অর্থের পিছনে যারা দৌড়াও, ক্ষমতার পিছনে যারা দৌড়াও, আপনাদেরকে আমি আল্লাহর নবী বিশ্ব নবীর একটা হাদিস শোনায়া যায়। ওই হাদিস অনুযায়ী যদি দুনিয়ার জমিনে আপনি আমল করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে গেল, আপনার কোনো সমস্যা নয়, মহান রব্বুল আলামিন আপনার সঙ্গী হবে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার পক্ষে চলে আসে, গোটা পৃথিবী হাতছাড়া হয়ে গেলে কোনো সমস্যা আছে নাকি? জোরে বলেন না। কিন্তু আল্লাহ তাআলাকে না পাইলে পৃথিবীর সব কিছু পেলাম, তাহলে আমার কোনো লাভ হলো না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা গুণ অর্জন করো মুসলমান। চারটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব কিছু যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তাহলে তোমার কোনো সমস্যা নাই। দুনিয়া তুমি শান্তির জীবন, সমৃদ্ধির জীবন, উন্নতির জীবন আর সুখ সমৃদ্ধির জীবন তুমি অর্জন করতে পারবা। আর পরকালেও তোমার জীবন হবে সফল জীবন, জান্নাতের মেহমান তুমি হতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোর আওয়াজে চিৎকার করে বলো আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এক নাম্বার হলো হিফযু আমানাতিন, এক নাম্বার হলো আমানতের হেফাজত করা। এক নাম্বার কি? যদি বলেন এক নাম্বার কি? আমানতের হেফাজত। আমানত কাকে বলে? আমরা স্বাভাবিকভাবে আমরা বুঝি আমানত মানে একজন মানুষ আমার কাছে টাকা রাখলো, কোনো সম্পদ রাখলো, জায়গা জমি রাখলো, ঘর বাড়ি রাখলো, আমি তাকে পরিপূর্ণতায় ফিরে দেই, এটাই বুঝি আমানত। আমানতের বিশদ ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমানতের ভিতরে গোটা ঈমান ঢুকে গিয়েছে। কেন? ও মুসলমান ভালো করে শুনে নাও, যদি তোমার ভিতরে আমানতের হেফাজতের যোগ্যতা না থাকে, তাহলে তুমি সঠিক মুসলমান হতে পারবে না। কারণ আমানতের খেয়ানত করলে ঈমান থাকে না। আমানতের খেয়ানত করা মুসলমানের স্বভাব নয়, আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। যার ভিতরে আমানতের হেফাজত নাই, তার ভিতরে ঈমান নাই। আমানতের হেফাজত করতে না পারলে ঈমান রক্ষা করা যায় না। এরকম মানুষ আসেনি মুসলমান আমানতের খেয়ানত করে? কথা বলেন, আমানত বুঝেন? আমানত একজন মানুষ আপনার কাছে টাকা রাখলো, যে তোমার কাছে টাকাটা রেখে দিলাম, তুমি আমাকে আগামীকাল তোমার কাছ থেকে নিয়ে যাবো। আগামীকাল আসার পরে বলো তুমি কখন রাখছো, আমার তো স্মরণ নাই। অনেক স্বামী বিবির কাছে আমানত রাখে। স্বামী বিদেশে থাকে, প্রবাসে চাকরি করে, কামাই করে, বিবির অ্যাকাউন্টে পাঠায়। স্বামীর আমানতের টাকাগুলো মেরে দিয়ে বিবি অন্য পুরুষ নিয়ে ভেগে যায়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? রিভাব ভাই, রিভাবটা অফ করে দাও তো, অফ করে দাও রিভাবটা, প্রথম যেভাবে সেভাবে রাখো। আচ্ছা, এগুলো বললে আপনারা রাগ করবেন না আবার? হ্যাঁ, কারণ সমাজে এখন বর্তমানে উচিত কথা শুনতে চায় না। বিশেষ করে আমি জানুয়ারির শুরুতে এক সপ্তাহ জন্য এসেছিলাম আপনাদের দক্ষিণ উত্তর দিনাজপুরের দিকে। ওইদিকে এর চাইতে আরো কয়েক গুণ বিশাল বড় বড় প্যান্ডে, হাজার হাজার, 10,000, 20,000 মুসলমান একটা অনুষ্ঠানে, কিন্তু শুধু অকেয়া শুনতে চায়, হাসি কৌতুক শুনতে চায়,
শুধু গজল নাশিদ শুনতে চায়, নাচ শুনতে চায়, কিন্তু এই বেসিক গঠনমূলক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, কোরআনের তাফসীর এবং এই সামাজিক অসঙ্গতির কথাগুলো শুনতে চায় না। এগুলো শুনলে তারা দুঃখ পায়, বলে হুজুর এত কষ্ট করে আপনাকে দিয়ে এসেছি, এত বড় জলসা করেছি টাকা পয়সা দিয়ে, এগুলো শুনতে আপনি আমাদের একটু হাসাইবেন, কাঁদাইবেন, আমাদের মন খুশি করবেন। আচ্ছা, আপনারাও কি এই মানসিকতা রাখেন? কথা বলেন। নাকি জলসার মাধ্যমে কিছু শিখবো? রাজি আছেন তো শিখতে? হ্যাঁ, বর্তমানে মুসলমান তো শিখতে চায় না। নাটক সিনেমার মধ্যে যে মজা পায়, ওয়াজ মাহফিলে জলসায় তাফসিরে এসে সেই মজা নিতে চেষ্টা করে। একটা মুভির মধ্যে, একটা সিনেমার মধ্যে কি থাকে? হাসি কৌতুক, কমেডি, থ্রিলার, তারপরে অনেক রোমান্টিক সিন থাকে। এখন যদি জলসার মধ্যে এসে সে হাসি কৌতুক, তারপরে এভাবে থ্রিলিং, আমাকে একজন শিখিয়ে দিচ্ছে, এখানে না, যে উত্তর দিনাজপুরে শিখিয়ে দিচ্ছে, হুজুর এমনভাবে একটা ঘটনা বলবেন, যে ঘটনা একদম আকর্ষণীয় জায়গায় রেখে দিয়ে আরেক জায়গায় চলে যাবেন। আরেকটা ঘটনা শুরু করবেন, আকর্ষণীয় জায়গায় রেখে আরেক জায়গায় চলে যাবেন। মানুষ ওই বাকি ঘটনার আকর্ষণে সব থেকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, আমি কি মুভি ডিরেক্টর নাকি যে আমি সিনেমা বানাতে এসেছি? হ্যাঁ, আমি কি সিনেমার স্টোরি দিব যে মানুষকে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে সিনেমা হলের ভিতরে শেষ পর্যন্ত? নাউজুবিল্লাহ জোরে বলেন না। ইসলামটাকে এমন, জোরে বলেন। আমরা কোরআনের কথা কিছু শুনবো, সামাজিক অসঙ্গতির কথা শুনবো, আমার জীবন চলার পথে যে সকল ভুলগুলো, অন্যায়গুলো আমরা করি, এগুলো শুনবো আর নিজেকে শুধরে নিব। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত আমাদের মুসলিম সমাজে আছে না নাই? অথচ একজন মানুষ যদি আমানতের খেয়ানত করে, আল্লাহ রাসূল বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতের হেফাজত নাই তার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে আমানত কাকে বলা হয়? আমানত কাকে বলা হয়? এক নাম্বার আমানত হলো সম্পদের আমানত। আপনার কাছে কোনো ব্যক্তি টাকা রাখলো, একটা 500 দিনার 500 রুপি রাখলো, আপনি ওই টাকাটাই ফিরে দিতে হবে, কোনো রকমের তাসাররুফ করা যাবে না। ওই টাকা ভাঙতি করে আপনি খরচ করে অন্য টাকা দিবেন, তাও হবে না। হুবহু ওই টাকাটাই, ওই রুপিটাই আপনাকে ফিরিয়ে দিতে হবে, তাহলে আমানতের হেফাজত হয়। আপনার কাছে কোন একজন মুসলমান ভাই জায়গা রাখলো, সম্পদ রাখলো, টাকা রাখলো, ধন রাখলো, বাড়ি রাখলো, যা কিছু রাখলো, হুবহু তাই ফিরিয়ে দেয় আমানত, আমানতের হেফাজত। আপনার কাছে কোন একজন মুসলমান ভাই কোন একটা কথা বললো, আর বললো, ভাই রে এই কথাটা তুমি কারো কাছে বলবা না, তাহলে ওই কথাটা আপনার কাছে আমানত। এখন যদি আপনি এই কথাটা দ্বিতীয় কোনো মানুষের কাছে আপনি প্রকাশ করে দেন, আপনি কথার আমানতের খেয়ানত করলে, হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন একজন মুসলমান ভাই তোমার সাথে কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, পাশে কেউ আছে কিনা, শুনছে কিনা, তাহলে বুঝে নিবা কথাটা গোপন, কেউ শুনুক সে এটা চায় না। সে যদি তোমাকে এই কথা নাও বলে, ভাই এই কথা কারো কাছে বলবা না, কিন্তু এদিক সেদিক সে তাকিয়েছিল, তাহলে বুঝে নিতে হবে এই কথা কারো কাছে প্রকাশ করা যাবে না, তোমার কাছে আমানত। এখন যদি এই কথা তৃতীয় কোন পুরুষের কাছে তুমি বলে দাও, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। এখন যদি আমাদেরকে বলে দেয়, ভাই এই কথাটা কারো কাছে বলবা না দাদা, তাহলে আমি কিন্তু রাগ করব। এখন যদি বলে বলবা না, তাহলে তার ভিতরে কৌতূহল বেড়ে। আর ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষ ওই বস্তুর প্রতি লোভী হয় যেই বস্তু সম্পর্কে তাকে নিষেধ করা হয়। যদি এখন এখানে ঘোষণা করে, এই এখানে জলসা চলছে, কেউ কিন্তু বাজারের দিকে যাইবা না, বাজারে একটা ঝামেলা লাগছে, তো সবার ভিতরে খুদুর খুদুর শুরু হবে, কি ঝামেলা একটু দিকে আসে। কথা বলেন না? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যেই বস্তুর প্রতি যেখানে যেতে, যা শুনতে, যা করতে নিষেধ করা হয়, এর প্রতি মানুষ বেশি লোভাতুর হয়, লোভী হয়ে যায়, ঠিক কিনা? এখন যদি আমাদেরকে না করে বলতে, এখন সে আরো 10 জনের কাছে বলতে বলতে 1 কান 2 কান 3 কান 4 কান হতে হতে আবার ওই প্রথম ব্যক্তি যে বলেছিল কারো কাছে বলবা না, তার কাছে বলে, ঠিক কিনা জোরে বলেন না? এটা করা যাবে না, আমানতের খেয়ানত হবে। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার কাছে কোন মানুষ দায়িত্ব দিল, দায়িত্ব সভাপতি বানাইলো, আপনাকে মাদ্রাসার, আপনাকে মসজিদের সেক্রেটারি বানানো হলো, ক্যাশিয়ার বানানো হলো, সমাজের কোন দায়িত্ব, বিচারকের দায়িত্ব আপনার কাছে দেয়া হলো, এই দায়িত্বটা আপনার কাছে আমানত। এই দায়িত্বের যথাযথ ব্যবহার না করে, যদি অপব্যবহার করে,
তাহলে এই দায়িত্বের খেয়ানত হয়ে যায়। অনেক মা বোনরা শুনছেন, ও পর্দার মা, প্রত্যেকটা মায়ের কাছে স্বামীর পক্ষ থেকে সন্তান আমানত, স্বামীর সম্পদ ঘর বাড়ি গুছিয়ে রাখা, দেখে শুনে রাখা আমানত, স্ত্রীর সতীত্ব ইজ্জত রক্ষা করা স্বামীর পক্ষ থেকে আমানত। এখন যদি নিজের স্বামী ছাড়া ভিন্ন কোনো পুরুষের সঙ্গে সে কথা বলে, প্রেমের আলাপ করে, পরকীয়া করে, অথবা বেপরদায় চলে নিজের প্রতি আকর্ষণ করা, আকৃষ্ট করার চেষ্টা করে, নিজের ইজ্জতকে বিলিয়ে দেয়, যারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে স্বামীর আমানতের খেয়ানত করলো। আসেনি এরকম? এরকম বেহায়া নারী আছে না নাই? জোরে বলেন। মা বোনরা আমার উপরে আবার রাগ করবে, বলে এত কষ্ট করে শীতের ভিতরে এসেছি বাংলাদেশি হুজুরে বয়ান শুনতে, এখন হুজুর আমাদের বিরুদ্ধে বয়ান শুরু করছে। আমার আলোচনা মা বোনদের বিরুদ্ধে নয়, আমার আলোচনা অসৎ নারীদের বিরুদ্ধে, যেন অসৎ কর্ম ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার মা, আচ্ছা মা বোনদেরকে নিয়ে 2-4 মিনিট কথা বললে আপনারা রাগ করবেন নাকি? ওনারাও তো আসছে, ওনাদের শোনার দরকার আছে নি? মা বোনদের জান্নাত লাগবে না? কথা বলে না কেন? মা বোনদের জান্নাত কিন্তু অনেক সহজ, পুরুষের মতো এত কাজ করতে হয় না। একজন পুরুষ প্রচুর কাজ করতে হয়, সংসার চালাতে হয়, সন্তানের ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ, মা বাবার দেখাশোনা, ভাই ছোট ভাইদের দেখাশোনা, সামাজিক দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য, বাজার ঘাট কত কিছু করে, তারপরে আল্লাহর গোলামি, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হয়, কত কাজ করতে হয়। কিন্তু মা বোনদের জান্নাতে যেতে এত কাজ করতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাত্র 4টা কাজ যদি কোনো মহিলারা করে, যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। মা বোনরা যে দরওয়াজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, বাড়িতে গিয়ে বাসায় গিয়ে বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পর্দার মা, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? জোরে বলেন। সন্তানের লালন পালন, রান্না বান্না, ঘরের কাজ, উঠানের কাজ, জমিনের কাজ, স্বামীর খেদমত, সব কিছু গুছিয়ে সময় মতো যদি মা বোনরা পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করে, 2 নাম্বার, মা বোনরা যদি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে, বছরে একবার রমজানের রোজা ফরজ হয়, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবা মা। আর প্রাকৃতিক কারণে মাসে যে 4-5 দিন রোজাগুলা ছুটে যায়, রমজান শেষ হওয়ার পরে কাজা করে নেবা। এই রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করলে। 3 নাম্বার, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য। 3 নাম্বার কি? স্বামীর আনুগত্য করা। এখন এটা তো উঠেই গেছে, স্ত্রীরা স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথা মতো চলতে চায় না। স্বামীর অনুপস্থিতিতে দায়িত্ব থাকে পরিবারের কার? শ্বশুরের। শ্বশুরের কথা শুনতে চায় না, সবকিছু নিজে করতে চায়, কেনাকাটাও নিজে করতে চায়, বাজার ঘাট নিজে করতে চায়, তারপরে সব কাজ মাতবরি নিজে করতে চায়। এরকম মা বোন আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে, আপনাদের কথা জানি না। সব নিজে করতে চায়। স্বামী বিদেশ থাকে, প্রবাসে থাকে, চাকরি করে, অথবা রিজিকের টারে চাকরির কারণে সে ইউপিতে থাকে, দিল্লিতে থাকে, বা বাইরে কোথাও থাকে, ঘরে থাকে না। তখন এই স্ত্রীর কর্তাকে, এই পরিবারের দায়িত্ব কার উপরে? স্ত্রীর শ্বশুরের উপরে, ঠিক না? কথা বলে না, কথা বলতে হবে কার উপর? এখন শ্বশুরের কথা মানাটাও স্ত্রীর জন্য জরুরি, যদি তার স্বামী নির্দেশ থাকে যে আমার বাবার কথায় চলবা। তবে একটা কথা মনে রাখতে হবে, একজন নারী, স্বামী হোক, স্ত্রী হোক, একজন নারী স্বামী হোক, চাই শ্বশুর হোক, কর্তা যেই হোক না কেন, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হয় যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত নির্দেশ করে। শরীয়ত বিরোধী কোনো, ইসলামের বিরুদ্ধাচরণ করতে যদি নির্দেশ করে, তখন তাদের কথাও মানা যাবে না। কারণ রাসূল কারীম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যাচরণ হয়, ইসলামের বিরুদ্ধাচরণ হয়, এমন কোন নির্দেশ পৃথিবীর কাহারও মানা যাবে না। স্বামী যদি বলে
তোমাকে ঘোমটা ছাড়াই সুন্দর লাগে। রাস্তা দিয়ে বের হয়েছে, বোরকা পরে মেয়েটা, হাজির সাহেবের মেয়ে, মুন্সি বাড়ির মেয়ে। স্বামী পছন্দ করে না, স্মার্ট ছেলে, ডিজিটাল যুগের আপডেট ছেলে, স্কুল ভার্সিটিতে অনেক উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে এসেছে বিদেশ থেকে। এখন একটা ধার্মিক পরিবারের মেয়ে বিয়ে করেছে, এই মেয়েটা পর্দা করতে চায়। এখন সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যায়, পার্টিতে যায়, এবং বিবি পর্দা করে, স্বামীর পছন্দ না। স্বামী বলে, তুমি যদি পর্দা ছাড়া চলো, চুলগুলো খোলা রাখো, আর তুমি এভাবে মেকআপ করে চলো, তাহলে তোমাকে অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগবে, তুমি এটা করো। এখন কি স্বামীর কথা মানা যাবে? কথা বলেন, যাবে? মানা যাবে? কোন স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি যে টুপি পরো তোমাকে ভালো লাগে না, তুমি যে দাড়ি রেখেছো দাড়িগুলো ভালো লাগে না, সব করো, তাহলে ওই স্ত্রীর কথা স্বামী কি মানতে পারবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন শ্বশুর যদি বিবিকে, তার পুত্রবধূকে নির্দেশ করে, তুমি তোমার ননদ যারা আছে, তোমার ননদ আছে, আমার আত্মীয়স্বজন মেহমানরা আছে, তাদের সামনে খাবার পরিবেশন করে সামনে যাও, পর্দা লাগবে না, তখন শ্বশুরের কথা মানা যাবে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হয়, বিরোধিতা হয়, এমন কোন নির্দেশ পৃথিবীর কেউ মানতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ইসলাম অনুযায়ী আদেশ আছে, আল্লাহর পক্ষে আছে, ততক্ষণ মানা যাবে, এর বাইরে মানা যাবে না। এখন অনেক মহিলা আছে, এখন নিজে মাতবরি করতে চায়, শ্বশুর বাজার ঘাট করে আনে, কাপড় কিনে আনে, বিবির পছন্দ হয় না, বৌমার পছন্দ হয় না, বাজার থেকে মাছ কিনে আনে, পছন্দ হয় না, বৌমা নিজে বাজারে যেতে চায়, এখন শ্বশুর কোনোভাবেই অনুমতি দেয় না। এখন কি করে? শ্বশুর যত কেনাকাটা করে, সকল কেনাকাটার মধ্যে ভুল ধরে। বাজার থেকে মাছ নিয়ে আসছে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নাকে হাত দিছে। শ্বশুর জিজ্ঞাসা করতেছে, বৌমা কি হয়েছে তোমার? বাবা, এই মাছটা কোত্থেকে আনছো? তোমাকে বুড়া মানুষ পেয়ে ধোকা দিয়ে পচা মাছ দিয়ে দিয়েছে। এখন শ্বশুরের মনটা খারাপ হয়ে গেছে। শ্বশুর মশাইয়ের মনটা খারাপ যে আমি এত টাকা দিয়ে মাছটা কিনে আনলাম, বৌমা বলতেছে গন্ধ। আরেকদিন নিয়ে আসছে মূলা। মূলা চিনেন? আছে আপনাদের এলাকায় মূলা? আমাদের বাংলাদেশে হয়। একালে মূলা কিনেছে এত বড় বড়, 20 টাকা দিয়ে। বৌমা বলতেছে, বাবা কত টাকা দিয়ে আনছো? শ্বশুর বলে 20 টাকা। হাই 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 রে, আপনাকে প্রতিদিন আপনি ধোকা খান। আমাদের পাশের ঘরে ভাবি এর চাইতে বড় বড় মূলা এনেছে একালি মাত্র 15 টাকা দিয়ে। শ্বশুর মশাইয়ের মনটা খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা দিন প্রতিটা কাজ এভাবে ধরে বল। একদিন রাগ হয়ে বলে, বৌমা আমার সবকিছু এমন হয়, তোমার পছন্দ হয় না, ঠিক আছে কালকে থেকে তুমি বাজার করো। বৌমা আস্তে করে পাশের ঘরে গিয়ে মুচকি মুচকি হাসতেছে, আর মনে মনে বলতেছে, আমি তো এটাই চাচ্ছিলাম। পরের দিন গিয়ে বাজার করে আনলো, বড় বড় এক হালি মূলা নিয়ে আসছে, আর শ্বশুরকে দেখায় দেখায় সামনে দিয়ে নিয়ে যায়। জিজ্ঞাসা করে, বৌমা কত দিয়ে আনলা? মাত্র 10 টাকা। বলো কি, আমি তো এর চাইতে ছোট আনলাম গতকালকে 20 টাকা দিয়ে, তুমি 10 টাকা দিয়ে কিভাবে আনলা? বাবা এটাই তো কারিশমা, আমি এই যে আপনাকে এতদিন বোঝাতে চাচ্ছিলাম, আমাকে সুযোগ দেন, দেখেন আমি কিভাবে আপনাকে আপনার সাশ্রয় করি। কিভাবে করলা? দাম 20 টাকাই ছিল, 20 টাকার কমে দিচ্ছিল না, কিন্তু আমি এত সুন্দর করে স্টাইল করে বাঁকা চাহনি দিয়ে তাকে দেখে একটা হাসি দিয়েছি, অটোমেটিক 10 টাকা কমে গেছে। হয় কি হয় না জোরে বলে? কিন্তু এই বৌমা তো ভুলে গিয়েছে, হাসি তো ফাঁসি, ফেসেছেন তো ফেসেছেন, ঠিক না? একদিন দুই দিন হাসতে হাসতে তারপর নাম্বারের আদান প্রদান হয়। নাম্বারের আদান প্রদান হলে হ্যালো হ্যালো হোক, হ্যালো গুড বাই, গুড মর্নিং, গুড নাইট হয়, ঠিক কিনা জোরে বলে? ধীরে ধীরে এক সময় শ্বশুর বাড়িকে, শ্বশুরকে, স্বামীকে গুড বাই দিয়ে ভিন্ন পুরুষের হাত ধরে সংসার ছেড়ে চলে যাওয়ার খেয়ানতকারী নারী সমাজে আছে না নাই জোরে বলো? আসেনি? একজন নারীর সতীত্ব, ইজ্জত, এটা তার নয়, এটা স্বামীর। এটা তার কাছে আমানত। বিয়ের পরে তার অধিকার নাই হস্তক্ষেপ করার স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে। স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ফরজ। একজন নারীর জন্য পর্দায় থাকা ফরজ। অনেক দুঃখের সাথে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। আপনাদের অঞ্চলে কথা আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে অসংখ্য নারী এখন আপডেট হয়েছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, নিজেকে অন্য পুরুষের সঙ্গে প্রদর্শন করতে, প্রকাশ করতে, পার্লারে গিয়ে সুন্দর করে সাজগোজ করে রাস্তায় নামতে,
আধুনিক পোশাকে সজ্জিত হয়ে পুরুষের পোশাক পরে, সেন্ডো গেঞ্জি পরে, টি শার্ট পরে, জিন্স পরে পরে রাস্তায় হাঁটতে মুসলিম নারীরাও বর্তমানে পছন্দ করতে শুরু করেছে। অথচ এটা মুসলমানদের নারীদের পোশাক নয়, এটা ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের পোশাক। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমাদের সঙ্গে তাল মিলিয়ে যখন মুসলিম সমাজের নারীরা রাস্তায় নেমে যাবে, তখন যুবকগুলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার চরিত্র ঠিক থাকবে না, নারীদের প্রতি আকর্ষিত হবে, ধীরে ধীরে অপরাধে লিপ্ত হয়ে যাবে। এইদিকে মোবাইলের মধ্যে আকর্ষণ, নানা প্রকার অশ্লীল গান, নাচ গান, ভিডিও দেখতে দেখতে মাইন্ড এবং মানসিকতা আগের থেকে নষ্ট হয়ে থাকে। আর যখন বাইরে নারীদেরকে এভাবে চলতে দেখে, ওই যুবক কোনোভাবে তার চরিত্র ঠিক রাখতে পারে না। কথা বলেন না কেন? এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলেছি, আপনাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের মা বোনরা পর্দার সঙ্গে বয়ান শুনছে, রাস্তাঘাটেও তেমন একটা নজরে পড়েনি, হয়তো কিছু কিছু বের হচ্ছে, আপনারা সংশোধন করবেন। কারণ আমার মেয়ের দায়িত্ব আমার স্ত্রীর দায়িত্ব আমার। প্রত্যেকটা পুরুষ নিজ নিজ জায়গায় দায়িত্বশীল, তার নিজের ঘরের নারীদেরকে সংরক্ষণ করা, হেফাজত করা, পর্দার ভিতরে রাখা তার দায়িত্ব। গত সপ্তাহে আমি জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের বাংলাদেশে নির্বাচন ছিল। আমাদের বাংলাদেশে আবার খুব সুন্দর নির্বাচন হয়, কোনো বিরোধী দল লাগে না, ঠিক কিনা? যাই হোক, ওই সময় ফ্রি ছিলাম আমি। আপনাদের এই মালদা, রায়গঞ্জ, বিহার, ওই সমস্ত অঞ্চলে 4-5টা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আরে এটা কি পরিবেশ! বিশাল বড় প্যান্ডেল, আপনাদের এই মাঠ থেকে আরো কমসে 4-5 গুণ বড় প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ, মাঝখান দিয়ে একটা মাত্র গলি, ছোট্ট চিকন, মাত্র 2 হাত উঁচু একটা পর্দা, 2 হাত উঁচু পর্দা, এক পাশে পুরুষ আরেক পাশে নারী, কোনো পর্দা নাই, কোনো গ্যাপ নাই এবং কোনো বাউন্ডারি নাই। নারীরা একই মাঠে, এক সাইডে পুরুষ আরেক পাশে নারী, বেপর্দার সঙ্গে বোরকা ছাড়া এসে বসে বয়ান শুনতে আসছে। আমরা তো দেখে অবাক হয়ে গেলাম, আমার কাছে জীবনে অভিজ্ঞতা সর্বপ্রথম। আজকে মুসলমান জানে না, মুসলমান মা বোন জানে না যে পর্দা করতে হয়, এটা আল্লাহর বিধান। নির্দিষ্ট কয়েকজন পুরুষ ছাড়া নারী অন্য কোনো পুরুষের সামনে যেতে পারে না। তার সৌন্দর্য চেহারা ঢেকে রাখতে হয়, তার বডিকে ঢেকে রাস্তায় বের হতে হয়। কাজে যাবেন, ঘর থেকে বের হবেন কোনো প্রয়োজনে, ডাক্তারের কাছে যাবেন, আপনি বাজারে যাবেন, যে কোনো কাজে আপনাকে অবশ্যই আপনার পর্দা অবলম্বন করে যেতে হবে। আপনার সৌন্দর্য, আপনার বডি স্ট্রাকচার যেন কোনো ভিন্ন পুরুষ আপনি বুঝতে না পারে আপনি কি সুন্দর নাকি কালো, আপনি বৃদ্ধ নাকি আপনি যুবতী যেন বুঝতে না পারে, আপনি কালো নাকি সুন্দর যেন বুঝতে না পারে, আপনার সৌন্দর্যকে আপনি ঢেকে যান। এটা কার বিধান? জোরে বলে। এটাকে আমি বানিয়ে বলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, যদি কোনো প্রয়োজনে ঘর থেকে তোমাদের বের হতে হয়, তোমরা জাহেলি যুগের নারীদের মতো তোমরা বের হবে না। অন্য এক আয়াতে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মুখের উপর থেকে একটা লম্বা চাদর ঝুলিয়ে দেয়, যেটাকে বর্তমানে বোরকার আপডেটের সমাজে পরিচিত। বোরকা পরে পর্দা করে চেহারা ঢেকে যেন রাস্তার মধ্যে তারা বের হয়। জাহেলি যুগের নারীদের মতো হে মা বোনরা, তোমরা রাস্তায় বের হবে না, তোমাদের চেহারার সৌন্দর্য প্রকাশ করবে না। মা এখন শুধু চেহারার সৌন্দর্যই প্রকাশ করে না, বরং চেহারাকে আরো বেশি আকর্ষণ, সুন্দর যেন লাগে, এই জন্য পার্লারে গিয়ে সুন্দর করে সাজগোজ করে তারপরে বের হয়। আমি বুঝতেছি না আপনারা কি রাগ করতেছেন না আমার এই কথাগুলো শুনে? আবার বলে, হুজুর এমন কঠিন কথা তো কেউ বলেন, আমরা এগুলো শুনতে আসি নাই। আমি কি এগুলো বলবো? চলবে? হ্যাঁ, পার্লারে গিয়ে সাজগোজ করে বের হয়, পার্লার নিয়ে 2 একটা কথা বলবো কি? এটি সামাজিক অপরাধ, আমাদের সমাজের ক্যান্সার হয়ে গিয়েছে এগুলো। কে বলবে আমরা যদি আপনাদেরকে না বলি? কে বলবে? পার্লারে সাজগোজ করার নামে কি কাজ করে? আলতা, পাউডার, আটা ময়দা লাগায় সাদা করে, আর কি, এর চেয়ে বেশি কিছু না। আর ব্রু গুলাকে চিকন করে, ব্রু প্লাক, এটা তো একটা স্বাভাবিক, ইজি হয়ে গেছে সব জায়গাতে। আমাদের বাংলাদেশে এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত, পল্লীতেও ব্রু প্লাক করা। আরেকটা হচ্ছে শরীরের মধ্যে ট্যাটু আঁকানো, বিচ্ছু, সাপ, শাহরুখ খান, সালমান খান,
চিরকুমারের ছবি, যুবকরা হাতের মধ্যে আইকা, বুকের মধ্যে আইকা, তারপরে মেসি নেইমারের ছবি অঙ্কন করে, চিত্র করে, বিভিন্ন রকমের ফুল অথবা এই বিভিন্ন জীবজন্তুর টেটু একে ফ্যাশন করে কি করে না, জোরে বলেন, কথা বলেন, করে কি করে না? অনেক মা বোনরা আছে প্লাস্টিক সার্জারি করে মোটা ঠোঁটকে চিকন করে, আর চিকন ঠোঁটকে মোটা করে। অনেক বৃদ্ধ নারীরা আছে চামড়াকে স্ট্রেট করে প্লাস্টিক সার্জারি করে, চামড়া পড়ে গেছে স্ট্রেট করে একটু লেভেল করে। আচ্ছা, যতই মোটা আর পাতলা চামড়া আর বটা চামড়াকে স্ট্রেট করেন, কোন বুড়ি কি কোনোদিন যুবতী হতে পারবে, জোরে বলেন? অথচ এর দ্বারা কি হয়? বেঈমানরা করুক, বিধর্মীরা করুক, কাফের মুশরিকরা করুক, আমাদের কোনো সমস্যা নেই। তাদের জবাব তারা এমনি বেঈমান হওয়ার কারণে এমনি তাদের বিনা হিসাবে তাদের জাহান্নাম। কিন্তু আমরা মুসলমানরা কেন তাদেরকে অনুসরণ করব? আমাদের তো পরকাল আছে, আমরা বিশ্বাস করি। আমাদের হিসাব নিকাশ আছে, পৃথিবীর জমিনে প্রতিটা কর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কি হবে না, জোরে বলেন না? সৌন্দর্য চর্চার নামে যারা এই মোটা ভ্রুকে যে সকল মা বোনরা চিকন করে, দাঁতের মাঝখানে কোনো ফাঁকা নাই, সৌন্দর্যের জন্য যারা দাঁতের মাঝখানে মেশিনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণের ফাঁকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা স্কিন দিয়েছে, চামড়া দিয়েছে। এই চামড়ার মধ্যে কোন রকমের চিত্র আল্লাহ তাআলা কোনো পেইন্টে রাখে নাই। আপনি যখন মেশিনের মাধ্যমে লেজারের মাধ্যমে আপনি ট্যাটু আঁকাবেন, ট্যাটু আঁকার মাধ্যমে আপনি চিত্র অঙ্কন করবেন, আল্লাহ রাসূল বলেন এই সকল নারী পুরুষদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সর্বমুহূর্তে আল্লাহ লানত নাজিল করতে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? একজন মুসলমান যার উপরে আল্লাহ লানত করতে থাকে, ওই মুসলমানের জীবনে কোনোদিন সফলতা আসতে পারে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যে সকল নারীরা, যে সকল পুরুষরা রূপ লাভ করে, তাদের মাঝখানে ফাঁকা করে, সৌন্দর্যের নামে গায়ের মধ্যে ট্যাটু আঁকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত করতে থাকে। কারণ তারা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করেছে। আল্লাহ পাক তোমাকে কালো বানিয়েছে, এটাই তোমার জন্য সুন্দর, মোটা ভ্রু দিয়েছে, এটাই তোমার জন্য সুন্দর, তোমার দাঁতের মাঝে ফাঁকা রাখে নাই সুন্দর, তোমার দেহের মধ্যে কোনো প্রিন্ট বা স্কিনে কোনো ট্যাটু রাখে নাই, এটাই সুন্দর। এখন যদি আরো সৌন্দর্যের জন্য এগুলো করো, এটাই প্রমাণ করে দিলে আল্লাহর সৌন্দর্য আসল ছিল না, তুমি সুন্দর বানিয়েছো। আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে আল্লাহ পাক 24 ঘন্টা তোমার জীবনে লানত নিক্ষেপ করতে থাকে।